বাড়িতে আত্মীয় স্বজন আসলে রান্নাবান্নার মাত্রাটা যেন অনেক বেড়ে যায়। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সাথে নমস্কারটা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে কড়াইতে আমি ডিমের চচ্চড়ি বানাবো, তাই অনেক রকম সবজি ঝোল ঝোল করে কেটে পেঁয়াজ ভেজে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেবো। রান্না করে দেখি অনেক সবজি মজে রয়েছে, অনেকটাই সবজি মজে রয়েছে। এবার যে মাছের ডিমটা ভেজে রেখেছি এটাও চচ্চড়িতে দিয়ে দেবো। আরেকটু হোক চচ্চড়ি, তারপর আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে বাটা। আর একদিকে রুই মাছের ঝোল আছে, তার জন্য আমি কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি। এটা হলো রুই মাছ ভেজে রাখা হয়েছে। আর এখানে ডিমের চচ্চড়িতে জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ডিম ভেজে রাখা ডিমগুলো। আজকে দুপুরের মেনুতে অনেক কিছু রান্না হবে। শুরুতেই হচ্ছে ডিমের চচ্চড়ি, মাছের ডিমের চচ্চড়ি, তারপরে হবে রুই মাছের ঝোল, তারপর মাছ যারা না খায় তাদের জন্য ডিমের ঝোল, তারপর মসুর ডাল, আর হবে মাছের ডিমের বড়া। চচ্চড়িটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, এরপর নামিয়ে নেব। মাছের সাথে যে আলুগুলো ভাজা হচ্ছে আর একটু ভাজা হবে, রেখে দেবো। আর এদিকে আমি ডিমের ঝোলটা রান্না করবো। ডিমের ঝোল রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়ে তোলার পর দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছি জিরে বাটা। এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলু, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিলেই জল দিতে হবে।
এদিকে রুই মাছের ঝোলটা রান্না করছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আদা বাটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে যে ডিমের ঝোলটা আর একটা ওভেনে বসিয়ে দিয়েছে, সেটা ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছে। এর মধ্যে এবার জলটা দিয়ে দিলাম। মাছের ঝোলের কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে মাছ দিয়ে দিলে হয়ে যাবে। ঝোলটা ঢাকনা খুলে দেখি ঝোল একদম ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। মাছের ঝোল গরম মশলা দেওয়ার পর মাছের ঝোল একটু ফুটে উঠলেই মাছের ঝোল রেডি। এবার করবো হলো মাছের ডিমের বড়া। নিয়ে নিয়েছি মাছের ডিম আর বেসন, চাল গুঁড়ো আর বেসন, তারপর নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এইসব দেওয়ার পর বড়ার আকারে ভেজে নেব। আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দেওয়ার পর ভালো করে এবার মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এবার ডিমের বড়াগুলো ভেজে নেব। কতগুলো ডিমের বড়া ভাজা হয়ে গেছে, আবার কতগুলো বাকি আছে। আর ডিমের বড়া ভাজার সময় আমি ঢাকনা দিয়ে ভাজছিলাম, মানে ফাটে তো ডিমগুলো একটু ফাটে, তার জন্য ঢাকনা দিয়ে ভাজছিলাম। আর ডিমের বড়া ভাজার সময় কিন্তু তেলে একটু ফেনা উঠে, কিন্তু ভেজে নেওয়ার পর এই ফেনাটা কিন্তু আর থাকে না। ভেজে নিয়ে তোলার পর আজকে রান্না করতে করতে অনেক সময় চলে গেছে। আমি যে সুন্দর করে খাবার দাবারটা পরিবেশন করব তার সময় পাইনি। আবার রান্না করছি, এবার রান্না করছি মুসুর ডাল। মুসুর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি আর লঙ্কা নুন দিয়ে আর তারপরে একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার মুসুর ডালটা ফোড়ন দেওয়ার পালা।
ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর জিরে। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই কুচনো পেঁয়াজ দেওয়ার পর ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে মুসুর ডালটা যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। ভিডিওটি আজকের মতো এইটুকু। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন।